নয়াদিল্লির সেন্ট্রাল হলে বৈঠক হয় এনডিএর আর সেখানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, সুশাসনের নতুন অধ্যায় লিখবে এনডিএ, বিকশিত ভারতের স্বপ্ন সত্যি হবে। ইভিএমকে গালিগালাজ করেছে ইন্ডিয়া জোট, গণতন্ত্রের প্রতি সম্মান আসুক ইন্ডিয়া জোটে। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, 10 বছরে মানুষের আস্থা অর্জন করতে পারেনি কংগ্রেস, মোদীর নিশানায় বিরোধী জোট। দেখো, একেবারেই তাই। আজকে সংসদের সেন্ট্রাল হলে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সমস্ত শরিকদেরকে নিয়ে একটি সম্ভাষণ অনুষ্ঠান এবং সেখানে বৈঠক। আবার নেতা হিসাবে নির্বাচিত করা হলো নরেন্দ্র মোদীকে। বিকেলবেলাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে এনডিএ এবং সেখানে তারা সরকার গঠনের বিষয়টা জানাবে। কিন্তু তার আগেই যে সম্ভাষিত ভাষণ প্রধানমন্ত্রী হওয়ার আগেই নরেন্দ্র মোদী দিলেন এবং সবাইকে টাচ করার চেষ্টা করলেন। প্রথমেই কিন্তু তিনি এনডিএর শরিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এই ম্যান্ডেট দেওয়ার জন্য এবং তারপর তিনি বললেন আগামী 10 বছরে সুশাসন দেবে, অর্থনৈতিক দিক থেকে 5 থেকে 3 নম্বরে উঠে আনার গ্যারেন্টি তিনি দিচ্ছেন এবং এনডিএর মূল মন্ত্রই হচ্ছে সুশাসন। সুশাসনের নতুন অধ্যায় লিখবে এনডিএ, বিকশিত ভারতের স্বপ্ন সত্যি হবে বলে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি বললেন যে বিরোধী জোট যে কুচ্ছায় নেমেছিল, বিগত দুদিন ধরে মনে হচ্ছিল যেন আমরা হেরে গেছি, কিন্তু ওরা বোধহয় ভুলে গেছে যে ম্যান্ডেট আনতে গেলে একটা ফিগারের দরকার হয়। আমরা এনডিএ জোট সেই ফিগার থেকে অনেকটাই বেশি, 292টা আসন আমরা পেয়েছি। ফলে কোথাও না কোথাও ইচ্ছে করে একটা এমন জায়গা তৈরি করা হচ্ছিল যেন আমরা হেরে বসে রয়েছি। আসলে একেবারে উল্টো চিত্র। অন্ধ্রপ্রদেশের বিপুল জনমত পেয়েছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। কর্ণাটকেও ভালো জনমত পেয়েছি, ধন্যবাদ জ্ঞাপন করছি বলে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এবং সেই সঙ্গে তিনি বললেন যে আগামী যে দিন আসছে সেখানে কিন্তু আসল কাজ হবে মানুষের সার্বিক উন্নয়নের জন্য এবং তিনি সকল শরিকদের কাছেও ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং 9 তারিখে তার যে শপথ অনুষ্ঠান রয়েছে সেখানে সমস্ত শরিকের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলেছেন, এনডিএর শরিকদেরকে প্রশংসা করেছেন এবং তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে দিকে এগোচ্ছেন এবার নরেন্দ্র মোদী, এ কথাই বলা যায়। এবং সমস্ত রকমের প্রস্তুতি আজকে হলো শরিকদের সঙ্গে বিশ্বাসের ভিত্তি যাতে মজবুত থাকে, দেশ চালাতে সর্বত প্রয়োজন শরিকদের পাশে পাওয়া, অর্থাৎ সেই নীতিশ কুমার এবং একেবারে চন্দ্রবাবু নাইডুকে বার্তা দিলেন। সর্বসম্মতিক্রমে এনডিএর নেতা নির্বাচিত হলেন মোদী এবং তারপর তার এই 1 ঘন্টার যে ভাষণ নিঃসন্দেহে একটা বিল্ড আপ বা বুস্ট আপের জায়গায় এবং তৃতীয়বার দিল্লির মসনদে বসতে চলেছেন এনডিএ সরকারের 2টি স্লোগান দিলেন, সুশাসন এবং উন্নয়ন। এই 2টির ওপর ভিত্তি করেই আগামী দিনে সরকার কাজ করবে বলেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বেশ, ধন্যবাদ সুচারু। নয়াদিল্লি সেন্ট্রাল হলে বৈঠক এনডিএর এবং এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখেন এবং রবিবার সন্ধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংবিধানের প্রতি আমরা দায়বদ্ধ, সুশাসনের নতুন অধ্যায় লিখবে এনডিএ, এমনটাই বললেন নরেন্দ্র মোদী।